কি রান্না করছো? রুই মাছ। রুই মাছ? আজ আজকেও রুই মাছ? আমি আর রোজ রোজ রুই মাছ খেতে পারবো না। আজকে অন্যরকমভাবে রান্না করব। আমি একটা ফেসবুকে না রেসিপি দেখেছি, দেখবি অনেক ভালো লাগবে। রুই মাছটা বড় বড় আছে। সত্যি বলছো? যদি হ্যাঁ, আমার রুই মাছ খেতে ভালো লাগে না, বাট আজকে আমি ট্রাই করব। আচ্ছা। এখানে নিয়ে নিলাম 5 পিস মাছ। এখন একটু লেবুর রস দিয়ে দিলাম। সামান্য 1 পিস লেবু নিলাম, সেটা একটু ভালো করে দিয়ে দিলাম রসটা। আর এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদও দেব। যে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। এখন শিলনোড়ায় নিয়ে নিলাম খানিকটা কালো জিরে, তারপরে ধনিয়া পাতা আর মরিচ। মরিচ তোমরা স্বাদ মতো নিয়ে নেবা। এখন ভালো করে বেটে নিচ্ছি। হয়ে গেল। এখন এখানে নিলাম আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা মিক্সচারে ব্লেন্ড করে নেব। হয়ে গেল ব্লেন্ড করে। এখন চলে আসলাম রান্নাঘরে। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, আর মাছটা পুরোই রান্না করব সরিষার তেল দিয়ে। দিয়ে দিলাম সরিষার তেল। মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে কড়া করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। ওই মাছটা একটু উঠতে ছিল না, ওটা আর একটু ভেজে নিলাম। ওই তেলেই মানে মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম দুটো গোটা শুকনো মরিচ আর খানিকটা এই যে কালো জিরে, এটা ফোড়ন দিলাম। আর এখন দিয়ে দিলাম ওই যে বাটলাম কালো জিরে আর ধনিয়া পাতা, সেইটা বাটা মশলাটা। আর এখন দিয়ে দিলাম ওই যে টমেটো ব্লেন্ড করে নিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। মানে জালটা বেশি হয় আমার কড়াইটা, আজকে একেবারে নষ্টই হয়ে গেল। এটা উঠাতে আমার অনেক কষ্ট হবে। তেলটা ছেড়ে আসছে, এখন একটু লবণ দিয়ে দিলাম। মানে লবণ স্বাদ মতো দিয়ে দেবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। একটু জলও দিয়ে দিলাম, জানি পুড়ে না যায় মশলাটা, এই কারণে। আর এখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, এটা সামান্য পরিমাণে। এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ঢেকে দেব। এখন একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে দেখলাম যে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মাছগুলো দিয়ে দেবো একে একে করে। এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, ওলট পালট করে, যেন ভিতরেও মশলাটা ঢোকে। আবার একটু ঢেকে দিলাম। যে ঢাকনা খুলে দেখলাম হয়েই গেছে। এখন দিয়ে দিলাম 3টা গোটা কাঁচামরিচ একটু চিড়ে, আর কিছুটা সরিষার তেল নামানোর আগে। এখন একটু ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল। কালারটা কত সুন্দর আসছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কারণ আমার ছেলে রুই মাছের নাম শুনতেই পারে না।
কোনো মাছই পছন্দ করে না, তার ভিতরে রুই মাছটা সে একেবারেই অপছন্দ করে। আর আজকে সে মানে 2 পিস রুই মাছ খেয়ে ফেললো। অনেক টেস্ট হয়েছে তার কাছে, তোমরাও ট্রাই করতে পারো। ওই যে কি সুন্দর কালারটা এসেছে না। এখন বাবুকে ভাতটা দিয়ে দেব, গরম গরম ভাত। মাছটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ ও তো পেটির মাছ ছাড়া খাবে না, ও তো কাটার ভয়ে মাছই খেতে চায় না। এই যে মাছটা দিয়ে দিলাম, দেখছো কত সুন্দর, আর একেবারে মানে গ্রেভিটাই এত সুন্দর হয়েছে। এখন বাবুকে একটু আমি খাইয়ে দেব, কারণ ও মাছের কাঁটা বাছতে পারে না। এই যে আর মাছের ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এই যে ভিতরটা কি সুন্দর। খাইয়ে দিলাম, পরে এত টেস্ট হয়েছে সে নিজে হাত দিয়ে আবার খেলো। কেমন হয়েছে দেব? রিভিউটা দিল অনেক টেস্ট হয়েছে নাকি। এখন থেকে রুই মাছ খাবে? এরকম করে বানালে খাবো। থ্যাংক ইউ। বলো। মা, মাছটা অনেক টেস্ট হয়েছে, আরেকটু দিবা? আচ্ছা, আমি কাঁটাটা বেছে দিচ্ছি, পরে সে নিজেই হাত দিয়ে খেলো। তার কাছে খাওয়াটা কেমন হলো? অসাধারণ, আমার পেট পুরো ভরে গেছে। তাইলে এভাবে রুই মাছ করলে খাবে না? তোমরাও ট্রাই অবশ্যই। করবে। বাই।